আসসালামু আলাইকুম বন্ধুরা। লার্ন উইথ সিলেট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো কীভাবে একটি ইন্টারেক্টিভ 3D ওয়েব পোর্টফোলিও তৈরি করা যায়। এই প্রজেক্টে আমরা ব্যবহার করব HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং 3GS। এটা হচ্ছে আমাদের প্রথম ফুল প্রজেক্ট। আমরা এখন পর্যন্ত যতটুকু শিখেছি তা ইমপ্লিমেন্ট করব এই পোর্টফোলিও। আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হবে পার্ট 1-এর। আমরা শুধু এটা এই ভিডিও শুধু এই মডেলটা লোড করব কিভাবে এখানে, আর এই কাজটাও কিভাবে করব, মানে বুঝতে পারতেছেন কি কি করতে চাচ্ছি। মানে মডেল লোড করব, পরে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এগুলো লিখব, এগুলো ইমপ্লিমেন্ট করব, এই কাজগুলো করবো এই ভিডিওতে। এবং আমি অবশ্যই আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে তা এভাবে হোস্ট করবো। দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়ালি হোস্ট আছে, আপনারা কীভাবে এটা হোস্টিং করবেন সেটাও আমি দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই। তাহলে প্রথম যখন আপনারা প্রজেক্টটা অন করবেন, মানে আমার ফাইলটা, এই যে ডেমো ফাইলটা আছে ওইটা আমার গিটহাবে দেওয়া থাকবে, আপনারা ওইটাকে ডাউনলোড করে নেবেন। করার পর এরকম একটা কিছু পাবেন আপনারা এই প্রজেক্টে। এখানে কি কি আছে, একটা HTML এবং ক্যানভাস, আর স্ক্রিপ্ট ফাইল এবং একটা স্টাইল CSS ফাইল। তাহলে দেখুন এই ফাইলে কি আছে, স্ক্রিপ্ট ফাইলে আমি কিছু ফাইল ইনপুট করছি। পরে আপনার ক্যানভাস মানে ডকুমেন্ট ক্যানভাস ওটাতে রাখছি। পরে সিন ইনিশিয়ালাইজ করছি, পরে আবার সাইজ ইনিশিয়ালাইজ করছি, আবার রিসাইজ ইভেন্ট ইনিশিয়ালাইজ করছি, মানে ফাংশন করছি। এগুলো আপনার পূর্বে ভিডিওতে দেখে আসছেন কীভাবে করতে হয়। আপনারা যদি অনেকে পূর্বে ভিডিওগুলো না থেকে এই টিউটোরিয়ালে আসেন, অবশ্যই আপনাদের জন্য আমি খুবই দুঃখিত, কারণ আপনারা এখন কিছুই বুঝবেন না। তাই আপনাকে অবশ্যই আমাদের পূর্বে যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখে আসবেন, নাহলে কিছুই বুঝবেন না। এখানে বেস ক্যামেরা সেট আপ করছি আমি XYZ। আপনারা চাইলে XYZ না দিয়ে আপনার পজিশন ডট সেট লিখে একসাথে তিনটা করতে পারবেন। আপনারা জানেন এটা কীভাবে করতে হয়। পরে ডাম্পিং টু করছি, ক্যামেরা অরবিট কন্ট্রোলে কী করতে হয়, ক্যামেরা দিতে হয় এবং ক্যানভাস দিতে হয়, পরে এনেবল ডাম্পিং করতে হয়, তাহলে আমরা এভাবে মুভ করতে পারবো। এটা তো আপনারা জানেন। পরে কী করছি, নিচে রেন্ডার ইনিশিয়ালাইজ করছি, আর রেন্ডারের সাইজ দিছি এবং উইথ দিছি, মানে হাইট এবং উইথ দিছি। পরে পিক্সেল সেট করছি, পরে আবার একটা জিওমেট্রি এবং মেশ বেসিক মেটেরিয়ালের মাধ্যমে মেশ সেট করে আমরা মেশটাকে সিনে অ্যাড করছি। পরে দুইটা লাইট আছে এখানে, একটা ডাইরেকশনাল লাইট, একটা অ্যাম্বিয়েন্ট লাইট, যাতে আমরা আমাদের অবজেক্টটা দেখতে পারি স্ক্রিনে। আর কি আছে, একটা ফাংশন আছে টিক ফাংশন এবং এলএফ স্ট্রাইপস ইনিশিয়ালাইজ করা আছে। এইটুকু। এখন আমি প্রথমে কি করব, প্রজেক্ট অন করার পরে যেহেতু আমরা টেস্টিং করতেছি প্রথমে, তাই আমাদেরকে কিউবটা খুঁজে বের করতে হবে। কিউবের কোডটা কোথায়, এই তো। এটাকে প্রথমে আমরা কি করব, হাইড করবো। আচ্ছা, প্রথমে বুঝাই আমরা এই যে ব্ল্যাক স্ক্রিনটা আছে ওইটা কিভাবে রিমুভ করবো। এটা রিমুভ করতে হলে আপনাকে প্রথমে রেন্ডারার খুঁজতে হবে। রেন্ডারার কোথায়, রেন্ডারার উপরে মেবি। আপনাকে প্রথমে এন্টালিস্ট টিকটাকে ট্রু করতে হবে, যাতে শার্প ইজিস থেকে যায়। ট্রু। পরে একটা আছে আপনার আলফা, এই আলফাটাকে ট্রু করলেই আপনার কাজ হয়ে যাবে। কত সিম্পল না? ট্রু করলাম। এখন একটু ওয়েট দেখুন, আমাদের মেইন স্ক্রিনটা চলে আসছে। অনেক লাইট, আপনাদের চোখ জ্বলে যেতে পারে, আমি দুঃখিত, কিছুই করার নেই। পরে এখানে নিচে চলে গিয়ে আপনারা যে কিউবটা আছে ওইটাকে হাইড করে দেবেন। আপনারা তো হাইড করা জানেন, ক্যাপ কন্ট্রোল। সেই এখন দেখুন এটা বেনিশ হয়ে গেছে। এখন আমাদের মূল কাজটা কি, আমাদেরকে index.html ফাইলে যেতে হবে। আশা করি আপনারা স্ক্রিপ্ট যে কি কি কোড লিখছে তা আপনারা বুঝতে পারছেন। প্রথমে আমাদেরকে স্ট্রাকচার তৈরি করতে হবে। স্ট্রাকচার তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে যে style.css ফাইল ওইটা ইনিশিয়ালাইজ করতে হবে। style.css ফাইল, না হলে আমরা স্টাইলিংটাও করতে পারবো না। আপনারা অবশ্যই আমার এই টিউটোরিয়াল দেখা করবে HTML CSS থেকে আসছেন এবং পারেন, আশা করি আমি। তো আমরা এখানে লিখি লিঙ্ক স্টাইল সকলের সোর্সে style.css, এভাবে আমি এটা ইনিশিয়ালাইজ করে ফেললাম। এবং অবশ্যই এই ফাইলটা এখানেও ইনপুট করতে হবে। দেখুন আমি কিন্তু উপরে ইনপুট করে রেখে দিছি আগে আগেই। ওকে, নেক্সট কাজ, আমরা একটা হেডার তৈরি করব। হেডার, পরে আপনার ন্যাপ,
নেবের একটা ক্লাসের নাম দিই আপনার নেব বার। একটা ডিপ দিতে হবে, এই ডিবের ভিতরে আবার একটা ডিপ দিতে হবে। এই ডিবের নাম আপনার দিলাম ক্লাস, লিখে নাম দিলাম লোগো কন্টেইনার আর ওইটার নাম দিলাম আপনার লোগো, সরি ক্লাস লিখলাম লোগো সার্কেল। এটাতে আমার নাম দিয়ে দিলাম এসএইচ। একটা স্পান টেক নিব, নিয়ে আমার নাম দিয়ে দিলাম আর একটা নাম স্ট্রং নিয়ে নিই, ওটা বেরিয়ে দিলাম সফটওয়্যার। দেবো আবার ওইটাতে ক্লাস দিতে হবে, লগো সার্কেল ক্লাস দিছি, আর স্পানটাকে আপনার ক্লাস দিতে হবে, ক্লাস দিলাম লগো এসরকম। আর কাজ আছে আপনাদের করতে হবে, ধীরে শান্তিতে আপনার টিউটোরিয়ালটা দেখুন। একটা ক্লাস নিলাম, আমাদেরকে ডিপ এটা করতে হলে অবশ্যই আপনাকে এখানে ফন্ট অসম ওইটার আইকন লাগবে আমাদের, তাই না? না হলে হবে না, তাই না? ফর এক্সাম্পল আমি নিতে চাচ্ছি আপনার মেনু আইকন, দেখি মিলে কিনা, ফাইন্ড আউট করা যায় না কিনা। আচ্ছা এটাই, এখান থেকে কপি করতে হবে আপনাদের। আর কি লাগবে, আপনারা তো ফন্ট অসম ইউজ করতে পারেন অবশ্যই, অসম সিডিএন লিঙ্ক, এটা নেই ফন্ট অসম মেন ডট সিএসএস, এটা নিচে কপি করতে হবে, বলে বলে ওই লিঙ্কটা আবার একটা ক্লাস নিব, এরকম মেনু টগল এবং একটা ফাংশন দিব অন ক্লিক, লিখব টিও ডাবল জি টগল মেনু, ক্লোজ করব। একটা টেক দিব, এখানে একটা ক্লাস দিব, ক্লাসের নাম পাপা FW FAS পার্স আসছে, পারফেক্টলি আসতেছে না। আচ্ছা পরে দেখবো। এবার আমরা কি করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার এলআই টেক নিলাম এবং এর ভিতরে এ টেক নিয়েছি আর পাঁচটা, ভিতরে কি কি লিখছে আপনার হোম, অ্যাবাউট, প্রজেক্ট, কন্ট্যাক্ট এবং কনেক্ট দুইবার লিখে ফেলছি, তাই না? চেক কাজ করি, একটা কন্ট্যাক্ট কেটে দিই। কন্টামের পরিবর্তে আমরা তো রেজুমি দিতে পারি না, রেজুমি দিতে পারি রেজুমি। চলো আমরা ফন্ট অসমে চলে যাই, ফন্ট অসম, আমরা একটা আইকন পিক করে আনি। যেরকম একটা আসে দেখতো,
বুক এটা ফ্রি, এটা নেই। আসুন কপি করে একটা বইতে দিয়ে দিই। কাজ করে কিনা, কাজ করতেছেন তাই না? তাহলে আমাদেরকে এখান থেকে এটা কপি করতে হবে, করে এখানে পেস্ট করতে হবে। দেখি এখন কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম, এটা ক্লাসের নাম দিয়েছি ল্যাবলিং লিঙ্কস, এর ভিতরে এলআই দিয়ে 5টা কোর্সে এলআই, পরে এ দিয়ে আরো 5টা করে, এগুলোর নাম দিয়েছে হোম, অ্যাবাউট, প্রজেক্ট, কন্ট্যাক্ট, রেজুম, এতটুকুই। এখন আমরা কি করব, স্টাইল করে আসি এগুলা যাতে দেখতে সুন্দর লাগে। আমরা কি করছি, বডি নিছি, ধরে ফন্ট ফ্যামিলি রোবটো দিছি, সান সেরিফ দিছি, যার ফলে লেখাটা এরকম আসছে আপনার। কালার সেট করছি, মার্জিন 0 দিছি, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার এটা দিছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিছি, মিনিমাম হাইট 100 বিএইচ দিছি, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন কলাম দিছি, অ্যালাইন আইটেম সেন্টার দিছি এবং টেক্সট অ্যালাইন সেন্টার দিছি। তারপরে সব কিছু মধ্যখানে চলে আসছে। এখন আমরা নেপারকে ধরবো, নেপার কে ধরে ডিসপ্লে ফ্লেক্স করব, পরে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিব। পরে আপনার অ্যালাইন আইটেম সেন্টার, পরে পেডিং একটা দিয়ে দিই, পেডিং 15 পিক্সেল, 50 পিক্স হচ্ছে। পরে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই #0p0d19। পজিশন দিয়ে দিই রিলেটিভ। কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, পরের ক্লাসটাকে ধরতে আমাদের, পরের ক্লাস কি কি আছে, পরে আপনার লগো কন্টেইনার ডট লগো কন্টেইনার কি দিব, আপনার ডিসপ্লে ফ্লেক্স করব প্রথমে, ডিসপ্লে ফ্লেক্স, পরে আপনার অ্যালাইন আইটেম সেন্টার করে করব, এরপরে আপনার ক্যাপ দিয়ে দিই আপনার 10 পিক্সেল, পরে আপনার লগো সার্কেল নাকি একটা নাম ছিল, দেখি কি নাম, লগো সার্কেল, লগো সার্কেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আপনার হ্যাশট্যাগ E74C3C। চেঞ্জ হয়েছে কালার, পরে আপনার কালার হোয়াইট, পরে আপনার ফন্টের একটা উইডথ দিয়ে দিই বোল্ড, পরে আপনার উইডথ 14 পিক্সেল, পরে আপনার হাইট দিয়ে দিই 40 পিক্সেল, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, আপনার পরের রেডিয়াস একটু
সার্কেল করে ফেলি, border radius 50%। সার্কেল হওয়ার কথা, হ্যাঁ হয়েছে, border 50% হয়েছে। একটা দিয়ে দিই ফন্ট সাইজটা একটু ঠিক করে ফেলি, ফন্ট সাইজটা 18 পিক্সেল। এখন নেক্সট কি আছে, নেক্সট আছে লোগো টেক্সট। টেক্সট লোগোর ভিতরে যে টেক্সট গুলো আছে ওইগুলোকে ফন্ট সাইজ, লোগো টেক্সট ফন্ট সাইজ দিয়ে দিই 18 পিক্সেল। ফন্ট ওয়েট দিয়ে দিই বোল্ড। কালার দিয়ে দিই হোয়াইট। এখন নেপ লিঙ্কস এগুলাকে একটু করতে হবে। আমি আপনাদের ফুল প্রজেক্ট দেখাচ্ছি, A to Z কিভাবে HTML CSS ইমপ্লিমেন্ট করে সম্পূর্ণ প্রজেক্ট করবেন ওইটা দেখাচ্ছি আপনাদের ডিজাইন সহকারে কিভাবে আমি ডিজাইন করতেছি সব। লিস্ট স্টাইল নান করে দিলাম, পরে আপনার ডিসপ্লে ফ্লেক্স আপনার 10 পিক্সেল দিয়ে একটু গ্যাপ 10 পিক্সেল হয়েছে, সুন্দর ডিসপ্লে ফ্লেক্স হয়েছে। এখন এর সাইডে তো মার্জিন তো নেই, মার্জিন তো জিরো দিয়ে দেবো। এর পরিবর্তে প্রয়োজন হলে আমরা চেঞ্জ করবো। আচ্ছা, এখন নেপ লিঙ্কসের কি বাকি আছে আমাদের, এলাই এবং এর ডিজাইনটা কালার দিয়ে দিই, কালার PEC5 এই কালারটা দিয়ে দিবি। আপনার টেক্সট ডিক্লারেশনস নান দিয়ে দিই, পরে আপনার কালারটা হোয়াইট করে দিলাম, আর টেক্সট ডিক্লারেশন নান দেওয়ার ফলে সবকিছু টান নিচে চলে গেল। পরে আপনার ফন্ট সাইজ 1 EM দিয়ে দেখি, পরে আপনার ট্রান্সলেশনস এখন কি আছে দেখি তো, নেপ লিঙ্ক শেষ, একটা বাকি আছে মেনু টগল ক্লাস, এটা ডিসপ্লে নান দিয়ে দিই, পরে ফন্ট সাইজ একটা দিই, ফন্ট সাইজ 1.5 দিই, পরে আপনার কালারটা হোয়াইট করে দিই, কালার হোয়াইট, পরে আপনার কার্সর পয়েন্টার দিয়ে দিই, কার্সর পয়েন্টার। ঠিক আছে, আমরা নেপবার ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা করব আপনার ওই যে ওটা 3 ডট আসার কথা কিন্তু আসতেছে, ওইটা করতে হবে আমাদের। ওইটা করে ফেলেই আগে এটা ক্যানভাসে আমরা কেটে ফেলি, এখান থেকে আমাদেরকে এটা স্ক্রিপ্টে লিখতে হবে। স্ক্রিপ্ট থেকে আমাদেরকে একটা ফাংশন যে নাম কি দিছিলাম টগল মেনু, একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করি, ফর এক্সাম্পল দিয়ে দিলাম
nap links is equal to document dot query selector দিয়ে দিলাম dot nap নাকি এটার নাম ছিল nap links করে নাম ছিল nap links ছিল নাম পরে আপনার দেখলাম nap links or class list dot toggle করলে কি হবে অ্যাক্টিভ হবে লেখাটা হয়ে গেছে টগল মেনুর। এখন কি হবে, আমরা মেন কাজটা করবো। যে কাজটা না করলে আমরা আমাদের যে মডেলটা সেটা লোড করতে পারবো না। এই জন্য প্রথমে আমাদের ডিপ লিখতে হবে। ডিবের ভিতরে আপনার একটা সেকশন নেবেন। আচ্ছা, ডিবেট, এই ডিবের নাম দিব কি এটা আগে নির্ধারণ করতে হবে আমাদের। ক্লাস, এটার নাম দিয়ে দিলাম কন্টেন্ট। আর সেকশনের ভিতরে একটা আইডি দিয়ে দিই আমরা। আমাদের সুবিধার জন্য আইডিটা দিয়ে দিলাম হোম, যাতে আমরা ওই অ্যাবাউট হোমে ক্লিক করলে এটা চলে আসবে একই সাথে সাথে স্ক্রল করে। আচ্ছা, এর ভিতরে একটা ডিপ দিব, এর ভিতরে আবার একটা ডিপ দিব। আচ্ছা, তাহলে এই ডিবে কি করব, এই ডিবেই আমরা মডেল লোড করব। তাহলে আমাদের একটা আইডি দিতে হবে। আমরা আইডিটার নাম দিয়ে দিলাম অ্যাপারচার কন্টেইনার। আর এটাতে কি দিব আমরা, এটাতে আমরা লোডিং যে হবে এটাতে শো করাবো। তাহলে এটার নাম দিলাম অ্যাপারচার লোডিং, বুঝছেন? আচ্ছা, পরে আমরা কি দিব, আর আমরা একটা হাইডিয়ার লিখবো, একটা গ্রেডিং দিব। তাহলে আমরা কোডটা করে ফেলি, আপনারা একটু ওয়েট করেন। এখানে H1 একটা ট্যাগ নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি হিরো টাইটেল, হাইডিয়ার লিখছি। তাহলে হাইডিয়ার একটা ক্লাব উঠছে, পরে IM দিছি, দেওয়ার পরে এখানে কি করছি, স্পান্টেক যে ক্লাস গ্রেডিয়েন্ট টেক্সট দিছি, ক্লাসের নাম এমডি সাকিব হাসান লিখছে আমার নাম, মানে আমার পোর্টফোলিওতে আমার নাম দিছে। পরে প্যারাগ্রাফের ভিতরে IM ওয়েব ডেভেলপার উইথ এ প্যাশনেট ক্রিয়েটিং ইন্টারেক্টিভ 3D ওয়েব এক্সপিরিয়েন্স এটা দিছে। এইটুকুই কাজ। আচ্ছা, তাহলে আমরা এখানে মডেল লোড করবো কিনা দেখুন। এই কলামের ভিতরে মডেলটা লোড হবে, এই কলাম, এটা মানে এই ডিবের ভিতরে মডেলটা লোড হবে। সো এইটুকুতে ভেরি কেয়ারফুলি বুঝবেন আপনারা। চলুন আমরা একটু CSS ফাইলে চলে যাই, তাহলে বুঝতে পারবেন বিস্তারিত। আর আমাদেরকে সেকশনটাকে আপনাকে ধরতে হবে আগে। চলুন সেকশনটা ধরে ফেলি। সেকশন ধরলাম, সেকশনটাতে দিয়ে দিলাম প্যাডিং, অটোনা দিয়ে দিলাম 0 পিক্সেল, আর ফ্লেক্স গ্রো দিয়ে দিলাম 1। সেকশন শেষ। এখন আমি H1 টেকটাকে একটু করবো এডিট। H1 ফন্ট সাইজ দিয়ে দিলাম 3em, আর মার্জিন 10 পিক্সেল আর 0। অনেক বড় হয়েছে, এবং দেখতে সুন্দর লাগছে। পরে আপনার পিটেক, প্যারাগ্রাফটা একটি পিটেক, এটাতে দিয়ে দিলাম আপনার ফন্ট সাইজ 1.5 EN, আর কালার একটা দিয়ে দিই আপনার হ্যাশট্যাগ 90A4AE। হ্যাঁ, নাইস। এখন একটু চেহারা ফিরে আসছে এটা। এখন আমরা মেন কাজটা করব। আমরা যে অ্যাপারচার কন্টেইনার আছে ওইটাকে হ্যাশট্যাগ দিয়ে ধরতে হবে, তাই না? চলুন হ্যাশট্যাগ লিখলাম, লেখার পরে অ্যাপারচার কন্টেইনার, এইটুকু ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু একটু কেয়ারফুলি বুঝবেন। অ্যাপারচার কন্টেইনারের কপি করলাম, করে এখানে পেস্ট করে দিলাম। আমি এটার হাইট দিয়ে দিলাম আপনার 50
পিএইচ ডিসপ্লে করে দিলাম ফ্লেক্স, এলাইন আইটেম দিয়ে দিলাম সেন্টার, যেহেতু আমি এটা সেন্টারে শো করাতে যাচ্ছি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম, আপনার পজিশন করে দিলাম রিলেটিভ। এটা কি হলো দেখুন, 50 বিএইচ আমার এখানে নিয়ে ফেলছে, দেখবেন ব্যাটার কন্টেনারটা 50 বিএইচ। আপনাকে কন্ট্রোল শিফট নিয়ে আইডি ক্লিক করলে আপনার এটা চলে আসবে। দেখুন এইটুকুন হেডার, এতটুকু হেডার নিচ্ছে না, কন্টেনার এতটুকু, কন্টেনারের ভিতরে যখন ক্লিক করবো তখন আইডি হোম এর ভিতরে দেখুন এই যে কন্টেনার। তাহলে এখানে আমার যে মডেলটা আছে এখানে লোড হবে। দেখাবো কিভাবে লোড হবে, আপনাকে দেখাচ্ছি। স্ক্রিপ্টে গিয়ে আপনাকে শুধু রেন্ডারে যেতে হবে, রেন্ডারার। এখানে আমি ফলস লিখে দিলাম, ফলস। তাহলে দেখবেন একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, আসে না। সরি, আমি তো আপনার এটাকে তো ট্যাগই করি নাই, তাহলে আসবে কিভাবে? ওইটাকে তো আমাদের ডকুমেন্টে ক্যানভাসে পাঁচটা তো করে তখন আসবে, আর না হলে তো আসবে না, এই জন্য আসতেছে না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের মডেলটা লোড হবে। পরে আবার হ্যাশট্যাগ দিয়ে কাকে তো আরেকটা আছে অ্যাভাটার লোডিং, আমার একটা আছে অ্যাভাটার লোডিং। এখানে আমার কি হবে, লোডিং যে অ্যানিমেশনটা আছে ওইটা এখানে শো করাবো। আমরা জাভাস্ক্রিপ্ট অ্যানিমেশনটা তৈরি করবো না, আবার নিচ থেকে সিএসএস দিয়ে তৈরি করবো। তাহলে আমরা প্রথমে দিলাম আপনার পজিশন অ্যাবসোলিউট, তারপরে দিলাম উইথ 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, বর্ডার দিয়ে দিলাম আপনার 4 পিক্সেল, সলিড RGB এর কালার 255 255,0.3। আমি যেভাবে দিচ্ছি অনুরূপ আপনারা দিবেন অবশ্যই। বর্ডার এক কাজ করে বর্ডার টপ, ওইটাতে বর্ডার টপ দিয়ে দিয়ে আপনার 4 পিক্সেল, সলিড H64B5F6, আপনার বর্ডার রেডিয়াস মানে আমার অ্যানিমেশনটা সার্কেল আকারে দেখাবে, 50% দিয়ে দিচ্ছি। একটা অ্যানিমেশন সেট করবো না, অ্যানিমেশন দিলাম লিখে স্পিন আমি ডিক্লেয়ার করবো নিচে, 1 সেকেন্ড থাকবে, লিনিয়ার ইনফিনিটি, যত সময় না লোড হবে তত সময় চলবে ইনফিনিটি। এখানে আমি 3 ফ্রেম লিখলাম, স্পিন এর ভিতরে 2 দিয়ে একটা অ্যানিমেশন তৈরি করলাম। ভুলবশত এখানে ফার্স্ট প্যাকেট দিয়ে ফেলছি, ট্রান্সফর্ম লিখলাম, লেখার পর রোটেট 360 ডিগ্রি মানে সম্পূর্ণ করবে। দেখতেছেন অ্যানিমেশন তৈরি হয়ে গেছে আমার, ঘুরতেছে এখানে। আচ্ছা, তাহলে কি কি কাজ বাকি আছে আমাদের এখন? রেসপন্সিভনেস করে ফেললেই তো মোটামুটি আমাদের কাজ শেষ, তাই না? চলো রেসপন্সিভনেসটা আমরা করে ফেলি। নাম দিলাম রেসপন্সিভ
ডিজাইন লিখে এখানে মিডিয়া ম্যাক্স উইথ আমরা সেট করতে হবে ফার্স্টে ম্যাক্স উইথ WIT উইথ কত দিলাম 760 পিক্সেল এটা তো হয় ম্যাক্স মোবাইল ডিভাইসের জন্য পরে আপনার দিলাম নেট হিউএল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ফ্ল্যাক্স ডাইরেকশন কলাম করে ফেললাম আর গেট দিয়ে দিলাম আপনার 10 পিক্সেল কাজ করতেছে না দেখুন যে কোনো শাসু টাচ করছে তখন কি হয়ে যাচ্ছে কলাম আচ্ছা পরে ন্যাপ ন্যাপ বার প্রথমে কি দিতে হবে ডট না ছাড়া হবে না ন্যাপ বার এটা দিলাম দিয়ে দিলাম ডিসপ্লে ফ্ল্যাক্স justify content space between space around this space between put up align item center padding দিয়ে দেই the bottom 15 pixel and 50 pixel so background color একটা দিলে ভালো হয় তাই না background color দিয়ে দিলাম hashtag 0 এটাই দিয়ে দিই প্রথম যেটা আছে কালো পজিশন দিয়ে দিই পজিশন দিয়ে দিই রিলেটিভ আমাদের এটাকে তো রেসপন্সিভ করতে হবে লগো কন্টেইনার দিলাম লগো কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হ্যাশট্যাগ E74C এটা দিয়ে দিই কালার হোয়াইট পূবের মতো আমরা লগো কন্টেইনারটা চলে যাই উপরে লগো কন্টেইনার এখানটা লিখি আচ্ছা কালার ফন্ট উইডথ দিয়ে দিই একটা ফন্ট উইডথ দিয়ে দিলাম আপনার বোল্ড উইডথ দিয়ে দিলাম আপনার 40 পিক্সেল এবং হাইট দিয়ে ফেললাম আবার 40 পিক্সেল display flex justify content center or align item center পরে আপনার border radius একটা দিয়ে দিই border radius 50% আর font width font size দিয়ে দিই font size 18 pixel এখানে কন্টিনিউর কেটে যদি আমি ভুল লিখে ফেলছি কন্টিনিউ হবে না এখানে সার্কেল হবে হ্যাঁ এই বিষয় দেখছেন ঠিক আছে আমি কন্টিনিউ লিখে ফেলছি ভুলে বাই মিস্টেক কোড করতেছি আপনার
সার্কেল আর লিখছি কন্টেনার। এখন লোগো কন্টেনার কোড করি, ডিসপ্লে ফ্লেক্স লাইন আইটেম সেন্টার আর ডেপথ দিয়ে দিব সেম 10 পিক্সেল। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ফেলি, বাকি ডিজাইনগুলা আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনার লক সার্কেল পর্যন্ত করছে, পরে গেছে করছে লক টেক্সট ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড এবং কালার হোয়াইট করে দিছে। পরে আপনার অনুরূপভাবে নেপ লিঙ্কের লিস্ট স্টাইল নান ডিসপ্লে ফ্লেক্স করছে, গ্যাপ 30 পিক্সেল আছে, মার্জিন 0, প্যাডিং 0, নেপ লিঙ্ক এলআই। পরে এর জন্য কালার দিছে, এটা টেক্সট ডিক্লারেশন নান দিছে, ফন্ট সাইজ 1 এম দিছে, ট্রান্সলেশন কালার 0.3 দিছে এবং একটা হোভার এড করছে এগুলোর উপরে হোয়াইট। যখন আমরা হোভার করবো কি হবে? হোয়াইট হবে। আচ্ছা, পরে মেনু টগল অ্যাড আছে, এটা যখন ক্লিক করছে আপনার কি হয়েছে? এরকম আসছে। নেক্সট আমরা রেসপন্সিভনেস করছে। রেসপন্সিভ করার জন্য আমরা কন্টেনার পর্যন্ত প্রথমে কি করছি? ন্যাপ মেনু টগল ডিসপ্লে ব্লক করছে, ন্যাপ লিঙ্ক ডিসপ্লে নান ফ্লেক্স ডাইরেকশন র পজিশন অ্যাবসোলিউট টপ 60% দিছে, লেফট 0%, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিছে উইথ 100% এবং টেক্সট লাইন সেন্টার দিছে। ডিজাইনিং যা করতে হয় সবগুলো দিছে এখানে। ন্যাপ লিঙ্ক অ্যাক্টিভ করার জন্য ডিসপ্লে ফ্ল্যাগ দিছি, আবার এবারটার কন্টেনারে মার্জিং টপ 15 পিক্সেল দিছি এবং H1 এ ফন্ট সাইজ 1.5 em দিছি, মার্জিং 10 পিক্সেল 0 দিছি। যখন মানে স্ক্রিনশট হবে তখন এগুলো এফেক্ট হবে আর কিছু না। আবার পিতে ফন্ট সাইজ 1 এবং কালার এটা দিছি। তাহলে আপনারা চাইলে স্ক্রিনশট মেরে বা আপনারা স্টপ করে বা পজ করে আস্তে আস্তে এই কোডগুলো করতে পারেন। আমি নিচ থেকে উপর থেকে আবার নিচে আসতেছি, আপনারা অবশ্যই দেখে দেখে পজ করে করে এগুলা কোড করে ফেলবেন, তাহলে আমার মতো একটা ইউআই তৈরি করে ফেলবেন রেসপন্সিবল জন্য। আর ম্যাক্স উইথ যখন 760 পিক্সেল ফ্ল্যাগ ন্যাপ ইউআইকে ফ্ল্যাক্স ডাইরেকশন কলাম হয়ে যাবে। আর ক্যাপ্টেন আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করছি, নেপার কন্টেনার এগুলা নিয়ে আলোচনা করছি, লগো কন্টেনার। তাহলে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বুঝতে হবে তা হচ্ছে ওই ডিপের ভিতরে যে দুইটা ছিল ওই দুইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তার ওই দুইটা বুঝলেই আপনার চলবে। আর ডিজাইনগুলো তো আপনারা জানেন কীভাবে করতে হয়, শুধু আমার সাথে মিলিয়ে করার জন্য এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা পজ করে করে কোডটা করে ফেলবেন। আর গিটহাবের লিঙ্ক অবশ্যই পাবেন। এখন আমরা মডেল লোড করব করে প্রজেক্টটার এখানে মডেল লোড করে প্রজেক্টটা কমপ্লিট করব। তাহলে প্রথমে আমাদেরকে এটাকে কাট করতে হবে, কারণ আমরা তো এখন কি করব? আমরা যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যে আমরা এখানে কোথায় লোড করতে যাচ্ছি? আমরা অ্যাভাটার কন্টেনারে। তাই আমাদেরকে অ্যাভাটার কন্টেনার তাকে ধরতে হবে। তাই আমরা এখানে কনস্ট কন্টেনার ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম আপনার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্র্যাকেট, দেন কি দিতে হবে আমাদের? একটা ক্লোন দিয়ে এটা। তাহলে কি হলো? আমরা আইডিটা পেয়ে গেলাম। আচ্ছা, আইডি পেয়ে গেলে গিয়ে আমরা তো ক্যানভাস ছাড়া আমাদের মডেলটা লোড করতে পারবো না, তাই আমাদেরকে ক্যানভাস লাগবে। তাই আমরা কি করলাম? একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যানভাস ক্রিয়েট করে ফেলি, নিজস্ব ক্যানভাস আমরা তৈরি করে জানি কীভাবে তৈরি করতে হয়। ডকুমেন্ট ডট গেট ডকুমেন্ট ডট ক্রিয়েট কি করবো? এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট। কি এলিমেন্টের নাম? ক্যানভাস। তাহলে কি হয়ে গেল? ক্যানভাস ক্রিয়েট হয়ে গেল। পরে আবার লিখতে হবে কি? কন্টেনার ডট অ্যাপেন্ড চাইল্ড, মানে এটার ভিতরে থাকতে হবে, কন্টেনারের ভিতরে এটা। তাই আমি এটা ফার্স্ট প্যাকেট দিয়ে এটার ভিতরে এটা দিয়ে দিলাম ক্যানভাস। এই হচ্ছে মেইন কাজ, বুঝছেন? দেখুন আমাদের কিন্তু স্ক্রিন চলে এসেছে, ব্ল্যাক স্ক্রিন, তাই না? দেখুন অনেক বড় ব্ল্যাক স্ক্রিন। এটা হচ্ছে মেইন কাজ আপনাদের। অবশ্যই এটা আপনারা বুঝতে পারছেন কীভাবে করছে। আবার বুঝিয়ে দিই, প্রথমে আমি কন্টেনারের ভিতরে ডকুমেন্ট এলিমেন্ট বাই আইডি দ্বারা এবারটার কন্টেনারটা রাখছি, পরে ক্যানভাস ক্রিয়েট করছে, ডকুমেন্ট গেট এলিমেন্ট ক্যানভাস। আবার ওই ক্যানভাসটা
অ্যাপেন্ড চাইল্ড মানে কন্টেনার একটা চাইল্ড হিসাবে আমরা এখানে রেখে দিচ্ছি। এইটুকু কাজ করছে। এখন নেক্সট কাজ কি, আমাদের মডেল লোড করতে হবে। তাই আমরা কি করব, 3JS এর ডকুমেন্টেশনে চলে যাই। এখানে লিখি, কি লিখবো, মডেল লোডিং 3D মডেল। নিচে স্ক্রল করব করে দেখুন প্রথমে কি করতে হবে, ইম্পোর্ট এটা করতে হবে। তাই আমাদের ইনপুট আছে কিনা দেখে ফেলে একটু। হ্যাঁ, GLTF লোডার ইনপুট আছে। পরে কি করতে হবে, এগুলা আচ্ছা, এক কাজ করে আমরা ChatGPT ইউজ করে দেখি তো সুন্দর করে কি হবে কিনা। চলো, হাউ টু লোড মডেল ইন 3JS থেকে কি লেখা আসে, সুন্দর কোড আছে কিনা। npm হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কোডটা অনেক সুন্দর, XHR আছে। আচ্ছা, তাহলে আমি এই কোডটা এখান থেকে জাস্ট কপি করে ফেলবো। কপি করে আমরা কোথায় লোড করবো মডেলটা, ফন্ট সাইজ ক্যামেরা কন্ট্রোল কন্টিনিউ লোড মডেল, এখানে মডেলটা লোড করবো। এখানে দিয়ে দিলাম। আমার আর কিন্তু একটা না একটা মডেল আছে, আমার মডেল মানে আমার নিজের মডেল তৈরি করছি। এখানে কি করবো, এখানে শুধু এই পার্টটা দিয়ে দেবো। পার্টটা কিভাবে দিতে হয়, কপি রিলেট, কপি করে দেন পেস্ট স্ট্যাটিক, সরি চিহ্নগুলো চেঞ্জ। দেখি তো কি সাকসেসফুল তো হয়েছে, বাট প্রবলেম তো হওয়ার কথা, তাই না। Ctrl+Shift+I, কনসোল, ফেল টু লোড রিসোর্স 404। আচ্ছা, তাহলে স্ট্যাটিক এটা কেটে দিই, তাহলে তো হওয়ার কথা স্ট্যাটিক থেকে। হয়েছে হয়েছে, লোডিং ইনফিনিটি হয়ে গেছে হয়ে গেছে, মডেল হয়েছে এখানে, কিন্তু এখানে শো করতেছে না, কারণ আমরা ওই যে ওইটাকে অ্যাক্টিভ করি না এখানে। আচ্ছা, এখানে কি কি করলে কাজ আগে একটু বুঝে ফেলি আমরা। প্রথমে কি করছি আমরা, কনস্ট লোডার এজিক্যাল নিউ GLTF লোডার এর ভিতরে রেখেছি, ইনিশিয়ালাইজ করছি। পরে এখানে কি করছি, এটা লোড করছি আমাদের মডেলটা। পরে GLTF এটাকে কনস্ট মডেলের GLTFটা মানে ওই মডেলটা সিনে রাখছি। পরে সিনে এড করে সিনডারেট মডেল। পরে কনসোল ডট লগে মডেল লোডের সাকসেসফুলি কনসোলে দেখাইছে। পরে আবার কি এক্সারসাইজ কনসেপ্ট লোডিং হচ্ছে, যে এটা আবার আমরা দেখছি লোডিং হবে কতটুকু। ফর এক্সাম্পল 50% লোড হয়েছে, 50%কে টোটাল দ্বারা পাক করে আবার গুণ দিলে পার্সেন্টেজ বের হয়ে যাবে, মানে কত পার্সেন্ট লোড হয়েছে। পর ইরো থাকলে এখানে ইরো শো করবে কি ইরোটা হয়েছে, এইটুকুই এখানে বলা হয়েছে। আচ্ছা স্যার, এটুকু তো হয়েছে, কিন্তু আমাদের মডেলটা তো এখানে লোড হয় নাই, এটাই তো সমস্যা। হ্যাঁ স্যার, এটাই সমস্যা। তাহলে মডেলটা লোড করবো কিভাবে, তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে এবার লোডিং নামে একটা আমাদের কন্টেনার আছে না, ওইটাকে করতে হবে। কারণ আমাদেরকে ফার্স্ট ওই অফ করতে হবে, যখন লোডিং হয়ে যাবে, লোড কমপ্লিট হয়ে যাবে, তখন কি করবো আমরা এটাকে অফ করে দেবো। এটাই তো, এটাকে এখানে লোড করলাম, ইনিশিয়ালাইজ করলাম, করার পর কি করলাম, ডট স্টাইল, কি করব, স্টাইল ডট ডিসপ্লে কি করে দেব, নান, NON, নান। যখন লোড হবে নান হবে, তাই না। দেখুন নান হয়ে গেছে, কিন্তু কিন্তু আমার তোমাদের মডেলটা দেখতে পারতেছি, হ্যাঁ কোন মডেলটা দেখতে পারতেছি, কিন্তু মডেলটা কি হয়েছে, উপরে উঠে গেছে। আচ্ছা, পাশে আমরা এই প্লাগ স্ক্রিনটা সরিয়ে ফেলি। আমি প্রথমে আপনাকে দেখাইছিলাম মেবি কিভাবে প্লাগ স্ক্রিন সরাতে হয়। প্রথমে রেন্ডারার এনএসটি এখানে ফলস আছে না, ওইটাকে আমি যদি ট্রু করে দিই তাহলেই কাজ হয়ে যাবে। ডান, দেখুন মডেলটা লোড হয়েছে, বাট ওইটা উপরে চলে আসছে, তাই না, এটাই তো সমস্যা। এটাকে আমাদেরকে কি করতে হবে, এখন অপটিমাইজ করতে হবে আরো, তাই না। তাহলে আমরা এখানে কি করতে পারি, মডেল, সরি হয় নাই, মডেল ডট কি করবো আমরা, যেহেতু পজিশন সেট করতে চাচ্ছি, পজিশন ডট সেট, আমরা XYZ ইউজ করতেছি না, শুধু সেট করবো এখন। হ্যাঁ, 0, একটু নিচে নামবে, এবার জন্য -1 দিয়ে দিলাম।
-1.5 দিয়ে দিই, আর যেরকম আমরা যেরকম আছে সেরকমই ঠিক আছে। এটা কন্ট্রোল সেভ করে, হ্যাঁ একটু বেশি নিচে নেমে গেছে মেবি এটা এখন, তাহলে আমি 1 দিয়ে দিই। এখন ঠিক আছে, পারফেক্ট না? এখন পারফেক্ট। আচ্ছা, একটা কাজ করি, আমরা এটা স্কেলিংটা একটু সেট করে ফেলি। মডেল ডট স্কেল ডট সেট করবো 1.5 এবং 1.5 দিয়ে দেখি কিরকম হয় দেখতে। চলো, একটু বেশি বড় হয়ে গেছে, একটু বেশি বড় হয়ে গেছে না? স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে মনে হচ্ছে। আচ্ছা, কাজ করি 1 দিয়ে দেখি। এখন ঠিক আছে, 1 পারফেক্ট, তাই না? আমরা চাইলে আরো কমাতে পারবো, নো প্রবলেম, বাড়াতেও পারবো। আর এখানে মানটা আমি চাইলে 0.9 দিয়ে দেখি। আমাদের মডেলটা লোড হয়ে গেছে। এখন সমস্যাটা কি হচ্ছে, এখানে দেখেন, এখানে কিন্তু এগুলো কাজ করতেছে না। আমরা এখানে ক্লিক করতে পারছি না, মানে ক্লিকেবল কাজ করতেছে না। তাহলে এগুলোকে ফিক্স করতে হবে। এজন্য আমরা এটাকে মিনিমাইজ করলাম, করে এখানে যে সাইজটা আছে এগুলো চেঞ্জ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা লিখবো এখানে, যেহেতু কন্টেনারের ভিতরে হবে, তাই আমি লিখলাম কন্টেনার ডট ক্লায়েন্ট উইথ, এটা দিকে লাগবো উইথ, তো এটাকে উইথ রাখলাম। অনুরূপভাবে এটাও কন্টেনারের হাইট হবে, তাই আমি কন্টেনার ডট ক্লায়েন্ট হাইট দিয়ে দিলাম। সেম এটাকে কপি করে এটাতে পেস্ট, সেম এটাকে আবার কপি করে পেস্ট, সেভ। কাজ করতেছে, অ্যাবাউট সবগুলো কাজ করতেছে বাটন, তাই না? এখন সাইজটা কি হয়েছে, ছোট হয়ে গেছে। এটাকে সাইজটাকে কি করতে হবে, আবার ফিক্স করতে হবে। এই জন্য আমরা নিচে স্ক্রল ডাউন করে গেলাম এখানে এবং স্কেল দিয়ে দিলাম 0.5 আর 0.9 দিয়ে 1 দিয়ে দিলাম। এখানে দেখুন তো কি হয়। হ্যাঁ, এটা এখন কি হচ্ছে, এটা মাত্র কাটা যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে, তাই না মডেলটার? তাই এটা ফিক্স করতে হলে আমাদেরকে আগের মানটা দিতে হবে 0.9 মেবি। 0.9 নিতে 1.5 দিয়ে দেখি তো। এখন পারফেক্ট, মডেলটা লোড হচ্ছে, পারফেক্ট। তাহলে আমরা পার্ট 1 কমপ্লিট করে ফেললাম, মডেলটা লোড করতে সক্ষম হলাম এবং এটা রেসপন্সিভনেসও অনেক ভালো কাজ করতেছে, দেখতেছেন। রেসপন্সিভ এরকম দেখেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি এরকম এটা করছে কারণ এটা যদি নিচে না যায় আর এটা যদি ক্যানভাসের উপরে, মানে আমাদের যে প্লাগ স্ক্রিনের মধ্যে পড়ে যায়, তাহলে এগুলো কাজ করবে না। তাই আমাদেরকে কেয়ারফুল করে প্যাডিং মার্জিন দিতে হবে স্টাইলে গিয়ে, বুঝছেন? যদি আপনাদেরটা হয় না, তাহলে কেয়ারফুলি আপনারা কন্টেনার ডিপে চলে যাবেন, যেখানে এখানে কন্টেনার ডিপের এই হাইট, অ্যালাইনমেন্ট এগুলো চেক করবেন, করে ঠিক করবেন। আর তেমন যদি সমস্যাটার সমাধান না হয়, তাহলে আপনাকে ক্যানভাসে এইখানে প্রবলেম হতে পারে। দেখাই আপনাকে, ওই যে একটু আগে রিসাইজ অপশন গেছিলাম, ওইখানে সমস্যা হতে পারে। এইগুলো আপনি অনেক কেয়ারফুলি করবেন। তাহলে আমরা পার্ট 2-তে একটু পরেই চলে যাব, অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, আবার স্বাগতম লার্ন উইথ সিলেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা 3GS এর পোর্টফোলিও, 3D পোর্টফোলিও পার্ট 2 করব। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে এটাকে অ্যানিমেট করতে হয় এবং দুটো অ্যানিমেশন অ্যাপ্লাই করব, সাথে আমরা অপটিমাইজ করব। তো অপটিমাইজ করার জন্য আপনাকে প্রথমে রেন্ডারার খুঁজতে হবে, কারণ আমরা রেন্ডারাইজের মাধ্যমে এটা অপটিমাইজেশনটা আরও ভালো করব। অপটিমাইজেশনের জন্য আমাদেরকে রেন্ডারারটা খুঁজতে হবে প্রথমে। হ্যাঁ, এখানে এই রেন্ডারের নিচে আমরা দিব রেন্ডারার ডট আউটপুট কালার স্পেস ইকুয়াল টু 3 ডট srgb কালার স্পেস, srgb কালার স্পেস। এটা
কি হলো, এটা করায় রেন্ডারিং এর রং মানে sRGB সেট করার ফলে রং আরো বাস্তবসম্মত হয়ে গেল। আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এখানে এটা নিচে ঠিক নিচে সেট পিক্সেল রেশিও নিচে লিখতে হবে আমাদেরকে। আমরা এখন কি রেন্ডারার ডট শ্যাডো ম্যাপে ক্লিক করব, শ্যাডো ম্যাপ, যাতে আমাদের শ্যাডোগুলা শো করে নিচে। ইনেবল ইজ ইকুয়াল টু ট্রু। পরে আবার লিখলাম আমরা রেন্ডারার ডট শ্যাডো ম্যাপ ডট টাইপ is equal to 3 dot pcf shadow map pc shadow ঠিক করে দিলাম। এরপর কি হবে, আমাদেরকে শ্যাডো শো করবে। এখন শ্যাডো শো করতে হলে তো আমাদের একটা জায়গা লাগবে, তাই না? একটা জায়গা লাগবে আমাদের, না হলে আমরা শ্যাডো শো করতে পারবো না। এখন আমরা মডেলের নিচে ছায়া দেখানোর জন্য আমরা একটা কি করব, রাউন্ডের মতো একটা জিওমেট্রি ক্রিয়েট করব। তো আমরা রাউন্ডের মতো জিওমেট্রি নাম দিলাম কনস্ট, ভেরিয়েবল নাম গ্রাউন্ড, জিওমেট্রি নাম দিলাম জিওমেট্রি ইজ ইকুয়াল টু নিউ 3 ডট সিলিন্ডার জিওমেট্রি is equal to 0.6, 0.6, 0.1, 64 এরকম একটা সাইজ দিলাম আমরা। পরে কনস্ট গ্রাউন্ড ম্যাটেরিয়াল তো দিতে হবে আমাদের অবশ্যই। ম্যাটেরিয়াল is equal to দিলাম আপনার নিউ 3 ডট mesh standard material লাইট ছাড়া কাজ করে না, আমাদের সিনে লাইট এড করা আছে এই জন্য কাজ করবে। পরে আমরা একটা কালার দিব, কালারটা দিয়ে দিলাম 0x f কমা রাফনেস দিয়ে দিলাম একটা 0.1 দিয়ে দিই রাফনেস। পরে আপনার মেটালনেস দিয়ে দিই একটু, মেটালনেস দিয়ে দিলাম আপনার 0.9 আর ট্রান্সপারেন্ট দিয়ে দিই আপনার 2 আর কি অপাসিটি দিয়ে দিই 0.5। এতটুকু শেষ হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটার মাধ্যমে কি হয়েছে, একটা সেমি ট্রান্সপারেন্ট সিলিন্ডার তৈরি করা হয়েছে যা গ্রাউন্ড হিসেবে কাজ করবে। ভালো কথা, তাহলে আর কি করতে হবে আমাদের, এতটুকু শেষ না? ম্যাটেরিয়াল তৈরি করা শেষ, এখন করতে হবে কনস্ট মেশ তৈরি করতে হবে, তাই না? গ্রাউন্ড মেশ ইজ ইকুয়াল টু নিউ 3 ডট মেশ দিয়ে আমাদের এই দুটাকে এখানে দিতে হবে, এটাই তো গ্রাউন্ড জিওমেট্রিক কমা গ্রাউন্ড ম্যাটেরিয়াল হয়ে গেল আমাদের, তাই না? এখন কি করতে হবে, এটাকে সিনে এড করতে হবে। সিন ডট এড গ্রাউন্ড মেশ। এই দেখুন হয়েছে, দেখছেন ট্রান্সপারেন্ট একটা হয়েছে না, এটা মধ্যখানে চলে আসছে। এখন আমাদের এটাকে সাইজকে ফিক্স করতে হবে। তা আমরা তো জানি কিভাবে সাইজ ফিক্স করতে হয়। তা আমরা দিয়ে দিলাম উপরে, মানে এই সিনের উপরেই দিতে হবে গ্রাউন্ড মেশ ডট পজিশন, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমরা সেট করবো পজিশন ওয়াই দিয়ে দিলাম, দিয়ে ইজ ইকুয়াল টু 1.5। যেহেতু আমরা নিচের দিকে নিব তাই আমরা -1.5 দিয়ে দিলাম। দেখেন একবারে পারফেক্টলি সেট হয়েছে, তাই না? ট্রান্সপারেন্টটা পারফেক্ট সেট হয়েছে। এটাতে তো আমরা মনে করি শ্যাডো দেখাবো, তাই আমাদেরকে শ্যাডো অ্যাক্টিভ করতে হবে এটার মাঝে, যাতে আমাদের শ্যাডোগুলো শো করে। তো আমরা কি লিখবো, গ্রাউন্ড মেশ ডট রিসিভ শ্যাডো ইজ ইকুয়াল টু ট্রু, এটা দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের এটাতে শ্যাডো শো করবে। এখন আপনি এটা ক্লাস চেঞ্জ করে হোয়াইট করলে আপনার শ্যাডো দেখতে পারবেন, যেহেতু আমি হোয়াইট করি নাই এই জন্য শ্যাডো এখানে শো করতেছে না, কিন্তু শ্যাডো শো করবে। দেখতেছেন একটা রিফ্লেক্ট তৈরি হয়েছে এটার কারণে, দেখছেন? এই দেখেন একটু শ্যাডো তৈরি হয়েছে, দেখছেন? এই দেখেন এদিকে
জুতার নিচে দেখতেছেন, জুতার নিচের দিকে একটু এই দেখুন শ্যাডো তৈরি হচ্ছে, দেখছেন? আপনারা চাইলে হোয়াইট ম্যাটেরিয়াল ইউজ করে এটাকে আরও সুন্দরভাবে দেখতে পারবেন। আচ্ছা, এই শেষ হলো মেইন কাজ আমাদের। একটা সুন্দর নিচে ফ্লো রেট করলাম রাউন্ড সার্কেলের মুভমেন্ট আছে ওইটাকে নিয়ন্ত্রণ করবো অরবিট কন্ট্রোলে। যেমন এটা উপরের দিকে চলে আসতেছে, এরকম হবে না, আমি এটা অফ করতে চাচ্ছি। তাহলে এটা করতে হলে প্রথমে আমাদেরকে অরবিট কন্ট্রোলটা খুঁজতে হবে। অরবিট কন্ট্রোল, তাই না? অরবিট কন্ট্রোল কোথায় আছে একটু ফাইন্ড আউট করি আমরা। চলুন অরবিট কন্ট্রোল, অরবিট কন্ট্রোল, হ্যাঁ, ইনেবল ডাম্পিং ট্রু করা আছে। ইনেবল ডাম্পিং ট্রু করা ফলে কি হচ্ছে, ক্যামেরা মুভমেন্ট স্মুথ হবে। আমরা কি করতে পারি আরো, কন্ট্রোলস ডট ইনেবল প্যান, এটাকে আমরা কি করে দিলাম, ফলস করে দিলাম। এটা করলে কি হবে, পেন করা বন্ধ হয়ে যাবে। পরে আপনার কন্ট্রোলস লিখে ফেলছি, কন্ট্রোলস ডট ইনেবল জুম। ইনেবল জুম মানে তো বুঝতেছেন জুমের কথা আসছে, জুমেবল এখানে ফলস যদি করে দেই তাহলে আর ফলস এটা কাজ করবে না, মানে জুম হবে না, এটাই তো। হ্যাঁ, আর কি করা যাবে, আমরা এখন চাচ্ছি কন্ট্রোলস ডট মিনিমাম ডিস্টেন্স আমরা সেট করে দিই, মিনিমাম ডিস্টেন্স দিয়ে দিলাম আপনার 2 দিয়ে দিই। আর কন্ট্রোলস ডট মিনিমাম পুলার অ্যাঙ্গেল, এটা একটা সেট করে দিই আমি 1.5। আর নিচে একটা কন্ট্রোলস দিব, তা কন্ট্রোলস ডট ম্যাক্স পোলার অ্যাঙ্গেল, মানে ম্যাক্স কতটুকু অ্যাঙ্গেলের দিক থেকে দেখতে পারবেন, দিয়ে দিলাম আপনার এটাতেও 1.4। এগুলো দেওয়ার ফলে কি হবে, ক্যামেরা কতটা নিচে বা উপরে যেতে হবে সেটি সীমাবদ্ধ করা আছে। আমি যে এই মানগুলো দিছি আমি এগুলো আগে টেস্ট করে ফেলছি, এই জন্য আমরা এগুলো দিছি। আমি যদি এখন টেস্টিং পর্যায়ে যেতাম তাহলে অনেক সময় লেগে যেত এটা করতে, বুঝতে পারতেছেন? এই জন্য আপনার টেস্ট করে আপনার স্ক্রিনে যেটা সেট ভালো লাগবে ওইটা দিবেন, সেই দিয়ে দিলাম। দেখুন এখন উপরের দিকে হচ্ছে না, শুধু এদিকে মুভ হচ্ছে, বুঝছেন? আপনার টেস্ট করে আপনার যেটুকু ভালো মনে হবে ওইটা দিবেন। আমার টেস্ট করে এগুলা মান ভালো মনে হয়েছে তাই আমি এগুলা দিছি। এখন নেক্সট কি কাজ, আমরা এখন অ্যানিমেশন লোড করব। অ্যানিমেশন লোড করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে কোথায়, যেখানে আমরা মডেলটা লোড করছি এখানে যেতে হবে। তো আমরা মডেলটা কোথায় লোড করছি, এখানের উপরে আমাদেরকে কয়েকটা ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করতে হবে। ফর এক্সাম্পল লেট, একটা ভেরিয়েবলের নাম দিলাম মিক্সার। যেহেতু লেট পরিবর্তন করতে পারবে এই জন্য আমি লেট নিছি, কনস্ট নিছি না। লেট পরে অ্যাকশন নিলাম একটা নিলাম অ্যাকশন 1, দুইটা নিলাম। পরে আপনার নিলাম আরো লেট ইজ প্লেয়িং নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, আরেকটা নিলাম আপনার, ওইটা আমি আপাতত ফলস করে দিচ্ছি, ট্রু ফলস হবে আর কি, এইরকম কাজ হবে এটার মাধ্যমে। একটা আমি যেহেতু ভিতরে মডেল ডিক্লেয়ার করছি এই জন্য এটা বাহিরে দিয়ে দিচ্ছি, এবং এখানে যে কনস্ট আছে ওইটা কেটে দিব, কারণ এটাকে তো আমরা মডিফাই করবো এখন পরবর্তীতে, এই জন্য। দেন আমি সেভ ক্লিক করলাম। হ্যাঁ, কোনো ধরনের এরর নাই, কাজ করতেছে নাইসলি। এখন আমরা কি করব, এখন আমরা মডেলের প্রতিটি অংশ ছায়া ফেলতে এবং ছায়া গ্রহণ করতে পারে এটা আমরা এনেবল করব। এত সময় আমরা কি দেখছি, জুতার ছায়াটা পড়তেছে কিন্তু সব কিছুর ছায়া পড়তেছে না। এটা অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে এই সিনের পূর্বে, মানে সিনে এড করার পূর্বে আমাদেরকে কিছু কোড লিখতে হবে, যেমন মডেল ডট ট্রাবেজল ch নাম দিয়ে দিলাম চাইল্ড, আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, আপনারা জানেন অবশ্যই এখানে কি দিতে হয়, চাইল্ড দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে দিলাম চাইল্ড ডট কাস্ট শ্যাডো, কি করলাম, ট্রু করব, ট্রু। আরেকটা কাজ আছে এখানে, চাইল্ড রিসিভ শ্যাডো, আমরা শ্যাডো রিসিভও করতে চাইছি, তাই আমি এটাকেও কি করলাম, ট্রু করে দিলাম। এই কাজটুকু করতে হবে আপনাদেরকে, এটা হচ্ছে মডেলের। তাহলে আমরা এখানে শ্যাডো দেখতে পারবো, দেখতেছেন শ্যাডো, হ্যাঁ শ্যাডো। আমরা চাইলে অ্যানিমেশনটা এখানেও করতে পারবো আবার নিচেও করতে পারবো, বাট আমি এখানে করতেছি বিকজ আমি চাই এই কোডগুলো একসাথে না রেখে এইভাবে সেপারেটলি করতে,
আমি এখানে লিখে দিলাম আপনার কি করব আমরা অ্যানিমেশন লিখে দিলাম আপনার মিক্সার, ওই যে উপরে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি মিক্সারের মধ্যে আমি কি রাখবো, নিউ সিরি ডট অ্যানিমেশন মিক্সার, অ্যানিমেশন মিক্সার। এদিকে কি দিয়ে দেবো, মডেলটা দিয়ে দেবো, আমাদের যে মডেলটা ছিল এটা। পরে কি করবো আবার অ্যাকশন যেটা আছে, অ্যাকশন মানে এখানে দুইটা আছে আমাদের, মানে দুইটা অ্যানিমেশন আছে, ওইটার মধ্যে আমি অ্যাকশনের মধ্যে একটা রাখবো আর অ্যাকশন 1 এর একটা রাখবো। এই জন্য আমি লিখলাম মিক্সার ডট ক্লিপ অ্যাকশন gltf ডট অ্যানিমেশন 0, মানে প্রথম অ্যানিমেশনটা রাখলাম। অনুরূপভাবে এটাকে আমি কপি করে ফেললাম, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম এবং অ্যাকশন 1 দিয়ে দিলাম এবং 0 এর পরিবর্তে 1 দিয়ে দিলাম। যেহেতু আমি চাচ্ছি কি হবে, একটা অ্যানিমেশন সবসময় চলবে। কোন অ্যানিমেশন, অ্যানিমেশন নাম্বার 1 আমি চাচ্ছি সবসময় অ্যানিমেশন নাম্বার 1টা চলবে, তাই আমি লিখলাম কি অ্যাকশন ডট প্লে দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমাদের এটা চালু হয়ে যাওয়ার কথা, কিন্তু চালু হচ্ছে না। এখন অ্যানিমেশন প্লে হবে না, কারণ আমাদের আরও অনেক কাজ আছে করা লাগবে। এই জন্য অ্যাকশন 1 প্লে কাজ করবে না। তার অ্যাকশন 1 প্লে কাজ করতে হলে আরও কিছু কোড আমাদেরকে লিখতে হবে। প্রথমত আমাদেরকে রেকাস্টার, কনস্ট রেকাস্টার নামে একটা ভেরিয়েবল তৈরি করি এবং এটার মধ্যে আমরা নিউ 3 ডট রেকাস্টার এটা ইনিশিয়ালাইজ করে ফেলি। আমাদেরকে আরেকটা ভেরিয়েবল লাগবে আমাদের, সেটার নাম হচ্ছে মাউস। এটার ভিতরে কি রাখবো আমরা, নিউ 3 ডট ভেক্টর 2, এটা আমরা এটার ভিতরে রাখবো। পরে কি করতে হবে, আমাদেরকে একটা অ্যাড ইভেন্ট লিসেনার লাগাতে হবে। কোথায় লাগাবো, কন্টেনারে, কন্টেনার ডট অ্যাড ইভেন্ট লিসেনার কি ক্লিক, যদি ক্লিক হয় তাহলে কি হবে, আমাদের একটা ইভেন্ট চলবে, ইভেন্ট চলবে একটা ফাংশন। প্রথমে আমরা কি করব, আমরা পূর্বের আমাদের যে প্লেলিস্টটা আছে 3GS এর, ওইগুলোতে আমরা এই সম্পর্কে আলোচনা করে আসছি। মাউস ডট এক্স ইজ ইকুয়াল টু আমরা একটা ইভেন্ট ডট অফসেট এক্স ডিভাইডেড বাই কন্টেনার ডট ক্লায়েন্ট কি নিব, উইথ অনুরূপভাবে আবার আমরা এটাকে কপি করব, এটাকে কপি করব, করার পর এখানে পেস্ট, শুধু এখানে ওয়াই এক্স এর পরিবর্তে কি দিব, ওয়াই, অফসেট ওয়াই, এটুকু করতে হবে। পরে আমাদেরকে গুণ দিতে হবে আপনার 2 এবং মাইনাস করতে হবে 1। এটাকে অনুরূপভাবে কপি করে এখানে এটাকে কপি করে এখানে পেস্ট। তাহলে এটা করার পরে কি হলো, আমরা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট পেয়ে গেলাম মাউসের। এখানে মাউস ক্লিক নর্মালাইজ করা হয়েছে যাতে এটা 3GS কাজ করে। এখন রেকাস্টার, আমরা রেকাস্টার সেট করব, রেকাস্টার ডট সেট ফ্রম ক্যামেরা। কী কী দিতে হবে, আমার দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে মাউস, একটা হচ্ছে কি ক্যামেরা। পরে কি করতে হবে আমাদের, ইন্টারসেকশন, কনস
ইন্টারসেক্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এটার ভিতরে আমরা কি রাখবো, রেকাস্টার ডট ইন্টারসেক্ট অবজেক্ট, ইন্টারসেক্ট কি অবজেক্ট, একটা অবজেক্ট আমি অবজেক্ট নিয়েছি, অবজেক্ট নেই নাই কি অবজেক্টটা, মডেল। অর্থাৎ এটা মডেলে যদি ক্লিক করে তাহলে এটা ইন্টারসেকশনে জমা হবে। ক্যামেরা এবং মাউসের রেকাস্টিং করে দেখা যাচ্ছে মডেলের সাথে ক্লিক হয়েছে কিনা, তাই এটা করবে। এখন আমাদেরকে আর কিছু কন্ডিশন লিখতে হবে। ইফ কি ইন্টারসেকশনস ডট লেন্থ ইজ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে, আমাদের এই কন্ডিশনটা আমাদের এই কন্ডিশনে চলবে। কি কন্ডিশন, ইফ নট ইজ প্লেইং, এই ভেরিয়েবলটা আমরা প্রথমে মেনশন করে আসছি ফলস করে। তো এখন কি হবে, এটা অ্যাকশন কি হবে, অ্যাকশন ডট প্লে হবে, বাট পূর্বে একটা জিনিস দিতে হবে, রিসেট দিতে হবে, মানে প্লে করতে হবে। পরে ইজ প্লেইং ইজ ইকুয়াল টু ট্রু করে দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে প্লেটা হচ্ছে। যদি মডেলটি ক্লিক হয় এবং অ্যানিমেশন চলছে না তাহলে অ্যানিমেশন শুরু হবে। আচ্ছা, তা হচ্ছে টাইম আমরা নির্ধারণ করে দেবো, সেট টাইম আউট, এটা সিলেক্ট করব করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট অ্যাকশন ডট কী করবো আমরা, অ্যাকশন ডট স্টপ করবো, আমাদের অ্যানিমেশনটা স্টপ হয়ে যাবে। পরে কী করবো, ইজ প্লেইং ফলস করে দেব, মানে চলতেছে না তো এখন। হ্যাঁ, আর পিছনে কী করবো, আমরা একটা টাইম দিয়ে দেবো, ফর এক্সাম্পল 4000 মিলিসেকেন্ড, এটা করে দিব। এখান থেকে এতটুকু আমরা কী করবো, একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকতে হতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এতটুকু। এই হচ্ছে মেইন কাজ আমাদের। সময় একটু হালকা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা মাইনাস হবে, অফসেট ওয়াই কন্টিনিউ ক্লায়েন্ট উইথ না ক্লায়েন্ট হাইট হবে, আর 2 মাইনাস না প্লাস হবে, এইটুকু করতে হবে। এই দেখেন কাজ করতেছে কিন্তু আমাদের তো একটা অ্যানিমেশন হবে না যে আপনার সবসময় চলবে অ্যাকশন ডট প্লে। এটাকে আমরা যদি এখন অন করে ফেলি তাহলে কাজ করবে, দেখছেন এখন কিন্তু কাজ করতেছে। আর লাস্টলি আপনাকে একটা কাজ করতে হবে, ইফ ব্র্যাকেট দিয়ে মিক্সার ডট আপডেট ক্লক গেট ডেল্টা, এটা লিখতে হবে। এটা যদি না লিখেন আপনি তাহলে অ্যানিমেশনটা কাজ করবে না। আপনাকে দেখাচ্ছি আমি, এদিকে অ্যানিমেশন কিন্তু কাজ করবে না, এটা মাস্ট লিখতে হবে আপনাদের, তাহলে অ্যানিমেশনটা কাজ করবে। তাহলে আজকে আমরা অনেক জিনিস শিখলাম এবং ইমপ্লিমেন্ট করলাম, করার মাধ্যমে আমরা একটা ফুল প্রজেক্ট করতে পেরেছি। আর আমি যেভাবে করছি অনুরূপভাবে করার চেষ্টা করবেন। লাস্টে যে কন্ট্রোলস ডট আপডেট, এটার মাধ্যমে যে আমরা কন্ট্রোলস করে আপডেট করছি ওইগুলো আপডেট হওয়ার জন্য আমরা এটা লিখছি। আর পরে রেন্ডার করবে সিন এবং ক্যামেরা একসাথে। তাহলে আপনারা অবশ্যই আমার প্রজেক্টটা ভালো লাগছে, আপনাদের সবার ভালো লাগারই কথা, কারণ বাংলা এই প্রথম আমি 3GS এর এরকম একটা বিগ প্রজেক্ট নিয়ে আসছি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা মানে প্রজেক্টটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি নিত্য নতুন আরও টিউটোরিয়াল নিয়ে আসবো অবশ্যই। আর এই কোডের যে প্রজেক্টটা আমরা গিটহাবে আপলোড করে আপনাদের দিয়ে দিব, আপনারা ওটা ডাউনলোড করে আপনার লোকাল হোস্টে চালাতে পারবেন, নো প্রবলেম। এবং আমি পরের যে ভিডিও টিউটোরিয়ালটা আনবো তাহলে এই প্রজেক্টটা কীভাবে আমরা ভার্চুয়ালি হোস্ট করব এটা নিয়ে আসবো। আর আপনারা যদি চান যে এই মডেলটা আমি কীভাবে তৈরি করছি এবং এটা তৈরি করা শেখাবো, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন উইথাউট ব্লেন্ডার বা মায়া সফটওয়্যার ছাড়া আমি এটা করে দেখাবো আপনাদের। তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কী কী টিউটোরিয়াল চাচ্ছেন পরের ভিডিওগুলোতে। ধন্যবাদ।